গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন মর্নিং নিয়ে তোমাদের কাছে আজকে দিনটা স্টার্ট করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি ভালো না থাকলে আর কী করে ভিডিও স্টার্ট করবো বলো। তো এদিকে দেখো, ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় কিন্তু ছেড়ে নিয়ে আজকে ব্লগটা কিন্তু স্টার্ট করলাম। ঘড়িতে বাজে এখন 8:30। আর বিছনাতলা দেখে বুঝতেই পারছো যে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। তো উঠে ওর যা কাজ সেইগুলো করছে, এদিক ওদিক করে, দাঁত মাজে, মুখ ধোয়ে, আর একটু হাঁটাহাঁটি করে, পাম্পের জলটা ছাড়ে, এগুলো করে। আর আমি কিন্তু সোজা নিচে মানে 3তলায় বাথরুম আমাদের, আর দোতলাতেও আমাদের টয়লেট আছে। তো দোতলার টয়লেটটা আমরা সারাদিন ইউজ করি, আর 3তলায় যে টয়লেটটা আছে সেটা মানে আমাদের সব সময় চান টান সব কিছু করার জন্যে। তো ওটাই আমি সকালবেলা ইউজ করি। তো উপরের থেকেই এলাম আর কি, 3তলা থেকে। আর এসে বাসি বিছনাটা তুললাম, আর তুলে এদিকে দেখো জামা টামা চেঞ্জ করে নিলাম। আর একটা দেখো কুর্তি লেগিংস পরেছি। আর এই কুর্তি লেগিংসটা কিন্তু আমার অনেক দিনের। তোমরা হয়তো ভাববে যে নতুন, একদমই না। এটা 10-12 বছর আগের কুর্তি লেগিংস। তো এখন তো নিউ মানে নিউ বলবো না, পুরোনো জিনিসই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আর কি পরছি। তো একটু সকালবেলায় চুলটা একটু আঁচড়ে নিলাম, কেন ঘুম থেকে উঠে চুল একদম ওলট পালট হয়ে যায় গো। জট ছাড়ানোর এখন টাইম নেই, একটু মানে কোনো রকমের চুলটা একটু আঁচড়ে নিলাম। আর একটু খালি পেটে জল খেয়ে নিলাম। সকালবেলায় কিন্তু একটু জল না খেলে আমার গলাটা যেন কীরকম শুকিয়ে যায়। সেই জন্যই সকালবেলা করে জল খাই। আগে আগে কিন্তু এত জল খেতাম না, কিন্তু এখনই এরকম জল খাই। তো উঠে রোজকার মতো নিচে এলাম, আর নিচে এসে আজকে টেবিলটা সাবান দিয়ে একটু মুছে নিচ্ছি। কারণ চৈত্র মাস পড়ার পর থেকে আর টেবিলটা না সাবান দিয়ে মোছা হয়নি, একদম তেল কাস্টে হয়ে গেছে, মানে কি বলবো, আঠা আঠা। তো যেহেতু এখনও রান্না ঠান্না কিছুই বসেনি, চা টাও কিছুই হয়নি, তো ভাবলাম কি যে টেবিলটা একটু মুছে নিই। কারণ ফাঁকা টেবিল মুছতে সুবিধা হয়, আর জিনিসপত্র থাকলে না টেবিল মোছা যায়, কিন্তু সাবান দিয়ে মোছাটা খুব অসুবিধা। তখন আবার সেগুলোকে আমার সব নিচে নামিয়ে তারপর মুছতে হয়। তো সেই জন্য ভাবলাম না, এখন যখন কোনো কাজকর্ম শুরু হয়নি, টেবিলও ফাঁকা আছে, তো একটুখানি ভালো করে টেবিলটা একটু মুছে নিই। তো সেটাই দেখো এখন সকালবেলা ফার্স্ট সকালে করছি। তোমাদের দাদাভাই বাজার হাট কিছু করবে না, যেহেতু কালকে বাজার হাট করেছিল, সমস্ত দুদিনের বাজার রয়েছে, তো সেই জন্য বাজার হাট কিছুই হবে না। আর শুধু মুদিখানাটা করবে আর কি, যেটা যেটা লাগে আর কি রোজকার আমার, সেগুলোই ও আনবে। তো আনলে সেগুলো তোমাদের পরে আমি দেখিয়ে দেবো। আর এদিকে দেখো চা টা খেয়ে কিন্তু আমি বরের টিফিনের ব্যবস্থাটা করে ফেলেছি। তো পাস্তাটা ঘরে কেনাই ছিল, 2-3 দিন আগেই দোকান থেকে আমিই নিয়ে এসেছিলাম কিনে, তো সেটাই দেখো করে দিচ্ছি। তো ঘরে ফুলকপি ছিল, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম সব দিয়ে একটু ভেজে আর পাস্তাটা একটু করে দিচ্ছি। তোমাদের দাদাভাই এরকমই পাস্তা খায়, সেটা তোমরা নিশ্চয়ই জানো। আর আমি তো একটু টমেটো সস টস দিয়ে রিচভাবে খেতে খুব ভালোবাসি, কিন্তু ও এতটা রিচ একদমই খেতে চায় না, একটু হালকাই খায়, আর একদম তেল টেলও খেতে চায় না। তো লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কা থাকলে একটু কাঁচা লঙ্কা কুচি করে দিতাম। তোমাদের দাদাভাই একটু কাঁচা লঙ্কা কুচি করে আমাকে দিতে বলে, কিন্তু কাঁচা লঙ্কাটা আজকে না ছিল না, যেহেতু আজকে বাজার করেনি সেই জন্য কাঁচা লঙ্কাটাও আনেনি। তো হয়তো কাল বাজার করলে কালকে কাঁচা লঙ্কাটা বাজার থেকে নিয়ে আসবে। তো এদিকে দেখো বাজার থেকে নিয়ে এসে একটা পাস্তা, এটা ভাগ্নির জন্যে, আর গোবিন্দভোগ চাল, মুগের ডাল, সরষের তেল, আর ময়দা, সমস্ত কিছু কিন্তু বাজার দোকান থেকে আর কি নিয়ে এসে, ভাতও তাকে ইন্ডাকশন ওভেনে বসিয়ে দিয়েছি। তো ওদিকে দোকানটা তো হয়েই গেছে, আর এখনও কিন্তু আমি সবজি টবজি কিছুই কাটিনি। আর রান্না বলতে আজকে খিচুড়ি হবে, চালে ডালে খিচুড়ি হবে। সেই জন্য তোমাদের দাদাভাই একদম চাল ডাল দোকান থেকে নিয়েই এসছে। আর চৈত্র মাস পড়ার পর থেকে না, সত্যি কথা, একটা দিনের জন্য না খিচুড়ি হয়নি। সব ভাত হচ্ছে, সব রকমের তরকারি রান্না হচ্ছে, কিন্তু খিচুড়িটাই হয়নি। অথচ দেখো যখন আমরা আমিষ খাই, তখন দেখো সপ্তাহে কিন্তু একদিন করে খিচুড়ি হয়েই থাকে, কিন্তু এবার চৈত্র মাস পড়ার পর আর খিচুড়িই হয়নি। তো সেই জন্য আমি বুদ্ধি করলাম যে না, খিচুড়ি করি। আর ওদিকে করবো একটু কাশ্মীরি আলুর দম, সবারই ভালো প্রিয় আলুর দম দিয়ে তো খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, তো সেটাই করব। আর কালকে ফ্রিজে টমেটো কাটা ছিল, সেই টমেটোর চাটনিটা হবে। তো আর কি করব, ও পায়েস করার কথা ছিল, কিন্তু পায়েসটা করব না, পায়েসটা ক্যান্সেল, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, এর মধ্যে আর পায়েসটা খাওয়ার কারোরই ইচ্ছা নেই, তো সেই জন্য পায়েসটা হবে না। আর রাত্রিবেলার জন্য ছোলার ডালটা করে রাখবো। তো মোটামুটি কালকেই সিলেক্ট করে রেখেছিলাম কী কী রান্না করব না করব, তো সেটার জন্য সুবিধা, যা যা বলেছিলাম সবটাই নিয়ে এসছে। আর এদিকে কিছু বাসি বাসন ছিল,
ছিল সেগুলোই দেখো মেজে ঘষে একদম মানে কাজে হাত দেবো, কারণ বাসি বাসন থাকলে না আমার খুব অসুবিধা হয়। অসুবিধা বলতে কি, রান্নাবান্নার শেষে না আমার না যেন আর মনে হয় না যে এত বাসন মাজি। তো ভাগে ভাগে বাসন মেজে ফেললে না আমার পক্ষে অনেকটাই কাজ করার সুবিধা হয়ে যায়, আর কাজটাও অনেকটা আমার পক্ষে তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই কারণের জন্য বাসনগুলো দেখো ঝপাঝপ মেজে ফেলছি। তো কালকে যেহেতু বাসনগুলো রাত্রিবেলাতেই মেজে রাখি তোমরা তো জানো, তো সেই জন্যই সকালবেলা বাসন মাজাটা কিন্তু আমার অনেকটাই কম হয়, অনেকটাই। তো সুবিধাও হয়। তো যে কটা ছিল চায়ের বাসন, রাত্রিবেলার কজনের আমাদের খাবার প্লেট আর কি, রুটি খাওয়ার প্লেট, এই সব টুকটাক ছিল, তো সেগুলোই কিন্তু সব মেজে ঘষে রাখছি। আর বিশেষ কোনো কিছু বাসনে নিয়ে, আর ওইদিকে ভাতটাও হচ্ছে, তো বাসনগুলো মেজে একেবারে বাসনের এইসব জায়গাগুলো একটু কুচি কুচি নিয়ে তারপর ভাতটাও উপর দেবো। আর তারপরে তরকারি কী কী কাটবো না কাটবো সেটাও তোমাদের কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা কিন্তু দেখো, আর সারাটা দিন আমার সাথে তোমরা কিন্তু থেকো। আর এখানে কেটেছি দেখো, এটা খিচুড়ি হবে আজকে, গোবিন্দভোগ চালে ডালে খিচুড়ি হবে। খিচুড়ির মধ্যে কুমড়োটা গাজরটা দিয়ে দেবো। আর এখানে দেখো ফুলকপি আর আলু কাটা আছে, তো আলুটা না একই জায়গায় কেটেছি গো, ফুলকপি আর আলু একটা নিয়ে নেবো। আর এখান থেকে আলুর দম হবে, কাশ্মীর আলুর দম, সব আলু এক জায়গাতেই কেটে রেখেছি, মাপ মতন আমি নিয়ে নেবো, ঠিক আছে? দিয়ে যাচ্ছে আচ্ছা, ফোন করেছে কালকে করেছে, কাল করেছে। তো এখনও রান্নাবান্না শেষ হয়নি, খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত খিচুড়ি, তারপরে ছোলার ডাল, কাশ্মীর আলুর দম, চাটনি, এটা হয়ে গেছে। আর বাকিটা রয়েছে শুধু ফুলকপি, এটা কেটে নিয়েছিলাম, ফুলকপি রোস্ট। মানে আজকে অনেকটা রান্নার ঝামেলা ছিল বলে না তোমাদের কেটে কুটে আর দেখাতে পারিনি, খুব তাড়াহুড়ো করেছি। তাও এখনও দেখো 2টো বাজে, এখনও রান্না কমপ্লিট হয়নি। আর একা হাতে সব কিছু গুছিয়ে টুচিয়ে করতে হয়, তো ওই জন্য এতটা দেরি হয়। আর ছোলার ডালটা আজকে করে রেখেছি রাত্রিবেলার জন্য, রাত্রিবেলা আজকে লুচি হবে, ময়দা ঠয়দা তো সবই আনা রয়েছে, শুধু রাতে লুচিটা করবো, গরম জল হবে, লুচি হবে, খাবার জল ভরবো, টুকটাক বাসন কোসন থাকে সেগুলো মাজবো, এইসব কাজ আছে। আর ছোলার ডালটা এবেলাতেই করে রাখলাম, তাহলে রাত্রিবেলাতে আর মানে কোনো রান্নার ঝামেলা রইলো না, শুধু লুচিটা ময়দা মেখে করলেই হয়ে যাবে। আর এখানে এখন একটু পাঁপড় ভাজছি, পাঁপড় ভাজছি, এই যে পাঁপড় নিয়েছি, পাঁপড় ভাজছি, পাঁপড়টা ভাজা হয়ে গেলে আর ফুলকপি কেটেছি, এই যে শুধু ফুলকপি, আলু চালু ছাড়া, কারণ এখন অফ সিজনের ফুলকপি তো মানে খুব একটা না খেতে ভালো লাগে না গো, ওই জন্য ফুলকপিটা একটু রোস্ট করবো আর কি। তো পাঁপড়টা ভেজে নিই, তেল গরম হয়ে গেছে, ঠিক আছে? চলো একবার রান্নাবান্না হয়ে যাক, নিয়ে তারপর তোমাদের সব একবারে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এদিকে দেখো ছেলে ফুল তুলছে, তো ছেলে কিন্তু এখন স্নান টান সব কমপ্লিট, আমার শাশুড়ি স্নান করে ঠাকুরঘরে ঢুকে গেছে, আর ছেলে ফুল তুলছে। আর সকালবেলার টাইমে না এই উঠোনটা এতটা রোদ থাকে না, ছেলে তখন না একদম এখন উঠোনে একদম হাঁটাহাঁটি করছে না, আগে তো খুব উঠোনে ঘোরাঘুরি করতো, আর এখন এই কদিন ধরে ভীষণ গরম পড়াতে ছেলে আর না উঠোনে এখন ঘোরাঘুরি একদমই করতে পারছে না। তো ফুলগুলোও সেই জন্য তোলা হয় না, তো চান করে যেহেতু ঠাকুরঘরে এখন ওর ঠাকুমার সাথে গেছে, তো সেই জন্য ওর ঠাকুমাই বললো যে কটা গাছে ফুল আছে টগর ফুল, তুই একটু তুলে নিয়ে আয়। তো ছেলে দেখো সেই টগর ফুলগুলোই কিন্তু তুলছে, তা আমি ভাবলাম যে তোমাদের কাছে একটু শেয়ার করে দিই। আর ওদিকে দেখো আমাদের এটা কিন্তু আমাদের জলের ট্যাঙ্কি, মানে টাইমের জলটা এখানে থাকে, আর ওর ওপর দেখো একটা বিড়াল বসে রয়েছে, এই বিড়ালটাকে না আমার ননদ রোজ একটু খেতে টেতে দেয়, তো সেই জন্য না বাড়ি থেকে একদম যায় না, বাড়িতেই থাকে। আর ওদিকে দেখো ছেলে টগর ফুল যে কটা ছিল তুলেছে, আর ওদিকে দেখো তুলে আমাকে আবার দেখাতে আসছে, আমিও ভাবলাম তোমাদেরও একটু দেখাই। তো দেখো টগর ফুল তুলে এখন সোজা ও চলে যাবে ঠাকুর ঘরে, আর আমিও আমার কাজগুলো ততক্ষণে সেরে নিই। আর এদিকে দেখো আমার কিন্তু রান্নাবান্না পুরো কমপ্লিট, আর কমপ্লিট হওয়ার পরে আমি কিন্তু এখন দেখো গ্যাস ট্যাসগুলো যেরকম মোছার হয় মুছি। তো এর আগে একটা ভুল করেছিলাম, ভুল বলতে 2-3 দিন আগে, সেটা হলো 2 দিন নিরামিষ গ্যাস বলে না মুছিনি। তো নিরামিষ গ্যাস বলে মুছিনি, সামনের টেবিলটা মুছেছিলাম কিন্তু গ্যাসটা মুছিনি, এত নোংরা হয়ে গেছিলো। তারপর থেকে আমি ঠিক করেছি না, যা হয় হবে, নিরামিষ হোক আমিষ হোক যাই হোক, প্রতিদিনের গ্যাস প্রতিদিন ভালো করে মুছবো, নয়তো সাবান টাবান দিয়ে মুছেও না পরিষ্কার করা যায় না, অনেকটা টাইমও লাগে। তার
তার থেকে অল্প একটু তেল তেল হলেও অসুবিধে নেই। আর ওদিকে কড়াইটা কিন্তু মানে কি বলবো তোমাকে, কড়াইটা ওখানে রয়েছে, কেন কড়াইটার মধ্যে ফুলকপিটা হচ্ছে জানো তো। তো অনেকটা বেলা যেহেতু হয়ে গেছে, তো ভাবলাম কি ফুলকপিটা একটু শক্ত শক্ত আছে, ওই জন্যে ফুলকপিটা গ্যাসের ওপরেই বসানো রয়েছে। আর আমি সাইড দিয়ে দেখো গ্যাসটা একটু মুছে নিচ্ছি, তাহলেই আমার কমপ্লিট হয়ে যায়। তো রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেলে তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, কী কী রান্নাবান্না আজ করেছি। আর আজকে অনেকটা টাইমও লেগেছে, সত্যি কথা প্রচণ্ড আজকে দেরি হয়েছে। আর এত গরম ছেড়েছে কি বলবো। আর আমার মনে হয় ফোনের ক্যামেরাটার মধ্যে একটু তেল টেল কিছু একটা হাত লেগেছে, যার জন্য ক্যামেরাটা কিন্তু একটু আবছা আসছে, আর কিছু নয়। আমিও একটু খেয়াল করিনি, খেয়াল করলে আগে থেকে একটু ক্যামেরাটা মুছে নিতে পারতাম, তাহলে তোমরা স্পষ্ট দেখতে পারতে। তো যাকে সত্যি কথা সকাল থেকে মোটামুটি কাজকর্ম আর কি শেষ হয়নি এখনও, বলা ভুল। তো তোমাদের একবার রান্না দেখিয়ে দিই। এখানে দেখো ভাত, এটার মধ্যে দেখো খিচুড়ি, আর এটার মধ্যে ননদদের আলুর দম বাড়া রয়েছে, এটার মধ্যে পাঁপড় ভেজে রেখেছি প্যাকেটে, আর এখানেও দেখো আলুর দম আলাদা করে বাড়া রয়েছে, কাশ্মীর দম, চাটনি, ছেলের ফুলকপি বাড়া রয়েছে। আর এটাও দেখো দুপুরবেলায় ফুলকপি আলুর রোস্ট মতো করছি, একটু পাতলা টাইপের। আর এইটা হলো রাত্রিবেলার ছোলার ডাল, ঠিক আছে, রাতের রান্নাটা করে রাখলাম। এই হলো আজকের আমার রান্না, ঠিক আছে। একটা কথা তোমাদের বলি, আমার মনে যতই কষ্ট থাকুক না কেন, তোমরা কি আমার ভিডিও দেখে কোনো দিন বুঝেছো যে আমার মনের মধ্যে কষ্ট আছে? সবাই তো বলে যে মানুষের মুখ হলো মানুষের আয়না, কিন্তু আমাকে দেখে কি তোমরা কোনো দিন বুঝতে পেরেছো যে আমার মনের মধ্যে কোনো একটা দুঃখ কষ্ট আছে? জানি না, যারা বোঝার তারা নিশ্চয়ই বুঝবে, যারা বুঝতে পারে না তাদের তার কিছু করার নেই। তারা হয়তো আসে ভিডিও দেখতে, ভালোবাসে, ভিডিও দেখে চলে যায়, এটাই। কিন্তু আমার মনের মধ্যে যে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক চিন্তা আছে, সব মিলিয়ে মিশিয়ে নিয়েও কিন্তু আমি সারাটা দিন নিজেকে খুব আনন্দ খুশিতে না রাখতে চাই, যাতে কেউ বুঝতে না পারে যে আমার মনের ভিতর কষ্ট। কেন আমার কষ্টটা কিন্তু আমার মা বা আমার নিজের খুব কাছের লোক ছাড়া কিন্তু কেউ বুঝবে না, আমি এটা অন্তত মনে করি। তো সেই জন্য আমি কারোর কাছে সব কিছু সবসময় প্রকাশও করি না, নিজের মতো নিয়ে নিজে থাকি। কিন্তু কী বলতো, এক এক সময় না ধৈর্য সহ্য না সব চলে যায়, তখন মনে হয় কি আর পারি না, মানে কোথাও যেন দু চোখ বায় চলে যায়। এক এক সময় অধৈর্য এসে যায় জীবনের প্রতি, বেঁচে থাকতে ইচ্ছা করে না, মানে ধুর আর বাঁচবো না, মরেই যাব। তারপর যখন ছেলের কথা চিন্তা করি, মার কথা চিন্তা করি, তখন কিন্তু আমার আর মরতে ভালো লাগে না। তখন মনে হয় কি যে না, মাকে নিয়ে ছেলেকে নিয়ে আমার জীবন কেটে যাবে, এরকম মনে হয়। জীবনটা যে আমার এতটা নরক হয়ে যাবে আমি সত্যিই ভাবতে পারিনি। মানে ম্যারেড লাইফটা যে এত কষ্টের, এত দুঃখের হবে এটা জানতাম না। যদি জানতাম যে বিয়ের পরের জীবনটা আমার এরকম হবে, হয়তো কোনো দিন বিয়েই করতাম না, এরমভাবেই হয়তো লাইফটা কাটিয়ে দিতাম। একই সময় ভগবানের যে প্রার্থনা করি যে যত যা হয়ে যাক, আমার যেন যে স্বামী হয়েছে সেই স্বামী যেন সামনের জন্মে না হয়, যে মানে না বিয়ে হয়ে আমার থাকুক, আমি আইবুড়ো থেকে যাব, কিন্তু তবু যেন আমার এই স্বামী যেন আমার না হয়। কোনো দিনের জন্যে আমার স্বামী আমার মনের কথা, মনের পরিস্থিতি, মন বোঝেনি। কষ্ট প্রথম দিকে খুব হতো, এখন আর হয় না। নিজের মতো নিজে থাকি, হাসি খুশি থাকার চেষ্টা করি। সারাদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে ভিডিও করি, শর্ট ভিডিও করি, এইভাবেই আমার দিন কেটে যায়। আর ছেলের কথা যখন চিন্তা করি তখন আমার দু চোখ বেয়ে জল আসে, কেন জানো? চিন্তা হয় যে আমি বেঁচে থাকবো, মরে গেলে তখন আমার ছেলেকে দেখবে কে, কী হবে আমার ছেলের, এইসব চিন্তা করে মনটা বড় কষ্টে ভেঙে যায়। নিজেকে সামলানো খুব কষ্ট হয়ে যায়, কিন্তু তবু নিজেকে সামলাই। হয়তো আমার এতটা দুঃখর কারণ আমি নিজে, হয়তো নিজেই নিজের জীবনের সিদ্ধান্তটা আমি ভুল নিয়ে ফেলেছিলাম, তার জন্যই হয়তো জীবনে আমার আজ এত কষ্ট, দুঃখ। সারাটা জীবন তো কষ্টই করলাম, অর্থের কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, কোনো দিন কারোর কাছে ঠিকভাবে সম্মান পাইনি, লোকের কাছে তুচ্ছ অপমানিত হয়েই জীবন কেটেছে, আজও তাই আমার হচ্ছে। কিন্তু তোমরা দেখলে কি কেউ বুঝবে? ভাববে এত বড় বাড়িতে, এত ঘরে, এত বাড়ি কলকাতা শহরে থাকে, তার নাকি কষ্ট, হাস্যকর না বলো? কিন্তু এটাই কিন্তু বাস্তব সত্য কথা, জীবনটাই আমার এরকম। আর কি করব, নিজের জীবন নিজেই বেছে নিয়েছি, কাউকে তো আর কিছু বলার নেই। তো যাকে কথার পৃষ্ঠে কথা হলো, তাই তোমাদের কথাগুলো বলে ফেললাম। মাকে তো আর সব কথা বলতে পারি না। আর মার না দুদিন ধরে খুব শরীরটা খারাপ, ভীষণ মার মানে পেটের একটু প্রবলেম হয়েছে, তারপরে বমি করেছে। তো ওষুধপত্র সব যখন বাড়িতে যাই কিনে রেখে আসি মার জন্যে, সমস্ত ওষুধ কিনে আসি, মানে
মানে পেট খারাপের ওষুধ, জ্বরের ওষুধ, তারপরে তোমার গ্যাস অম্বলের ওষুধ, বমির ওষুধ, তারপর কাশির ওষুধ, কোমরে ব্যথার জন্যে মুভ, সমস্ত রকম ওষুধ কিনে রেখে আসি। কেন হুট করে যদি মার কোনো ওষুধের প্রয়োজন হয় তখন কে হুট করে বাজার থেকে এনে দেবে বলো? কেউ তো এনে দেওয়ার নেই। তো সেই কারণের জন্য সমস্ত রকমের ওষুধ না কিনে রেখে দিয়ে এসেছি। তো অসুবিধা হয়নি, মা ওষুধটা খাচ্ছে। তবে মার শরীরটা খুবই খারাপ, আর প্রচণ্ড হুট করে গরমটাও তো পড়েছে না, তো গরমটা পড়ার জন্য না মানে শরীরটা এরকম আর কি খারাপ হয়েছে। আর আমার ছেলেরও একটুখানি পেটের প্রবলেম হয়েছে দুদিন ধরে। তো মানে কি বলবো, শরীরটা ভালো না। তো মানে সবই হচ্ছে গরমের জন্য, কারণ এতদিন শীত ছিল, তারপরে ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর এত হুট করে গরম পড়লো, তার জন্যই সবার এরকম প্রবলেম হচ্ছে। তো এই গরমে কিন্তু তোমরাও কিন্তু নিজেদের মানে খেয়াল রেখো আর কি। শরীর মানে সবার কথাই বলছি, আমার সব মানে সমস্ত পরিবারকেই বলছি ইউটিউবে, যে তোমরা কিন্তু সবাই খেয়াল রেখো নিজেদের। এত গরম পড়েছে, জল বেশি করে খেও, আর মানে রোদে গেলে ছাতা নিয়ে বেরিও, সুস্থ থাকার চেষ্টা করো। আর আমার তো সুস্থ থাকতেই হবে, আমার তো দুটো মানুষের জন্য বেঁচে থাকতেই হবে। এই দুটো মানুষ মানে মা আর ছেলে, এদের জন্য আমার বেঁচে থাকতেই হবে। মরে গেলে তো শেষই হয়ে গেল সব। বেঁচে থাকতে হবে এই দুটো মানুষের জন্য, তার জন্য আমাকে সমস্ত কিছু সহ্য করে আমার এই জীবনটাকে পাড়ি দিতে হবে। কত জামা কাপড় দেখেছো, রোজকার জামা কাপড় না রোজ ভাঁজ করা হয় না গো। ওই চেয়ারের মধ্যে রেখে দিই, যেদিন বিছনার চাদরটা তুলি সেদিনই ভাঁজ করি। রাশিকৃত জামা কাপড়, ছেলের, আমার, বড় ঘরের চাদর, তোমাদের দাদা ভাইয়ের টুকটাক, এই সবের প্রচুর জামা কাপড়, সেগুলোই দেখো সমস্ত এখন ভাঁজ করছি। আর ননদ গেছে স্নানে, তো বাথরুমটা এখন আমি ফাঁকা পাবো না, কারণ বাথরুম থেকেই আমার আবার ঘর মোছার লাঠির জল নিতে হবে আর কি। তো যেহেতু চানে গেছে, তো ভাবলাম তাহলে চানে যখন গেছে তাহলে এই ফাঁকে আমি আমার এই কাজগুলো করে নিই। আর একবারে চান করে বেরোলে আমি আমার মতন ঘরটা মুছে নেবো, তাহলে আমার কাজ কমপ্লিট। তো জামা কাপড় ভাঁজ করে নিয়ে সোজা এখন ঘর মুছতে এলাম, ঘরটাগুলো মুছে নিয়ে যাব স্নানে। স্নান করলে কমপ্লিট। তো একবার ভেবেছিলাম ছাদে কিছু জামা কাপড় মেলা আছে, মানে সকালের দিকে কেচে দিয়েছিলাম, তো তখন তোমাদের কাছে না আর ভিডিওটা শেয়ার করা হয়নি, কারণ সকালের টাইমে প্রচণ্ড তাড়া থাকে, তো সব দিন আর করা হয় না আর কি ভিডিওটা। তো ছাদেই মেলা রয়েছে, সকালবেলাতেই মেলে দিয়েছিলাম, ছাদে শুকিয়ে গেছে, কিন্তু এখন যা রোদ ছাদে আর যাবো না। আর যেহেতু এখন ঘরটাগুলো মুছে নিচ্ছি, জামা কাপড় ছেড়ে একবারে পরে যাব, হয়তো একটু রোদ পড়বে তারপরেই যাবো, ওই 4:30-5টা, তখন ছাদের রোদটা অনেকটাই থাকে না বললেই চলে, তখনই যাব। তো এখন আর যাব না, ভীষণ গরম বলে ছাদে। আর ছাদে সত্যি দাঁড়ানো যাচ্ছে না, তিনতলার ঘরের মানে ওপরের ঘরও প্রচণ্ড গরম। তো সেই জন্য আমি ভাবলাম ঘরটার মুছে একবারে স্নান করি, পাম্পের জলটা ছেড়ে পাম্পটাও ভর্তি করে নিলাম, ঠান্ডা জল একটু হবে আর কি, তো সেই চান করে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসবো। টাটা।